প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান 10টি আমলের কথা বলবো। প্রিয় দর্শক, আপনি যদি চান এই দুনিয়ার জিন্দেগিতে চैन সুকুনের সঙ্গে শান্তির সঙ্গে যাপন করতে, জিন্দেগি অতিবাহিত করতে, তাহলে এই 10টি আমল করুন। খুবই সহজ সরল এই 10টি আমল। এই 10টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে, দয়া করে আপনাকে চैन সুকুনওয়ালা জিন্দেগি পুরস্কার দেবেন, দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা মানুষ, আমরা সকলেই চাই চैन সুকুনওয়ালা জিন্দেগি, যে জিন্দেগিতে কোনো ধরনের বড় বড় রোগ থাকবে না, যে জিন্দেগিতে মুসিবত থাকবে না, বিপদ থাকবে না, অভাব থাকবে না, অনটন থাকবে না, গুরবত থাকবে না, কোনো জিনিসের অভাব থাকবে না, যে জিন্দেগিতে থাকবে চैन সুকুন শান্তি, যে জিন্দেগিতে দুঃখ যন্ত্রণা টেনশন দুশ্চিন্তা থাকবে না, যে জিন্দেগিতে থাকবে সচ্ছলতা এবং সব কিছুই আপনার কাছে থাকবে বেশি বেশি, আল্লাহ রাব্বুল আলামিন এমন জিন্দেগি আপনাকে দান করবেন। যদি আমরা এই মূল্যবান 10টি আমল করতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই রকম শান্তিওয়ালা জিন্দেগি আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের শেষ পর্যায়ে অর্থাৎ অন্তিম সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঈমানের ওপর অবিচল রাখবেন এবং ঈমানের সহিত মৌত হবে, অর্থাৎ আপনার মৃত্যুটা হবে ভালো মৃত্যু, ঈমানের ওপরে মৃত্যু হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপর সন্তুষ্ট থাকবেন, রাজি থাকবেন। বলুন সুবহানাল্লাহ। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ বিষয়। কেননা এই দুনিয়ার জিন্দেগিতে বহু মানুষ এমন অতিবাহিত হয়েছেন যিনারা সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়েছেন, কিন্তু অন্তিম সময়ে তারা ঈমান নিয়ে যেতে পারেনি। যেমন বালআম, ইনি একজন বহুত বড় সাধক ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওলি ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছিলেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জামানায় তিনাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছিলেন। মুসা নবী দোয়া করলে তৎক্ষণাৎ যেমন কবুল হয়ে যেত, অনুরূপভাবে বালআম দোয়া করলেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিতেন। দীর্ঘ 300 বছর ধরে বিরামহীন ভাবে এই বালআম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে গেছে, আরাধনা সাধনা করে গেছে, কিন্তু বালআম মৃত্যুর সময় অন্তিম সময়ে সে আল্লাহর গজবে পড়ল, কেননা তার আমল খারাপ হয়ে গেল এবং সে ঈমানের সহিত কবরে যেতে পারল না। সে বেঈমান হলো, আল্লাহর গজবে পতিত হয়ে সে জাহান্নামী হয়ে গেল। প্রিয় দর্শক, অনুরূপভাবে শয়তানকে দেখুন, সে লাখো লাখো সেজদা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে করেছে, কিন্তু সমস্ত সেজদা সমস্ত ইবাদত কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল, বরবাদ হয়ে গেল। অবশেষে অন্তিমে সে কি হলো? মারদুদ হলো, বিতাড়িত হলো। প্রিয় দর্শক, এইভাবে করে একাধিক ঘটনা ইতিহাস আছে, যারা সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে, কিন্তু অন্তিম সময়ে সে ঈমান নিয়ে যেতে পারেনি। প্রিয় দর্শক, যে 10টি আমলের কথা আজকে বলবো, এই আমলগুলো যদি আমরা করতে পারি, এই জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন উপহার দেবেন, আপনার চैन সুকুনওয়ালা জিন্দেগি উপহার হিসেবে দেবেন। যে জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ অভাব অনটন দুশ্চিন্তা দুঃখ যত ধরনের পেরেশানি আছে সবগুলো হতে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখবেন এবং সব আলাবালা মুসিবত মুক্ত জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেই সেই 10টি আমল কি। প্রিয় দর্শক, প্রথম নম্বর আমল, আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। বিশেষ করে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে যে নিয়ামত
ইমান ইসলাম। যে নিয়ামতটা হচ্ছে ইমান এবং ইসলাম। ইমান এবং ইসলাম দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করেছেন। আপনি ইমানের জন্য, ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো প্রার্থনা করেননি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ আপনাকে মুসলিম বানিয়েছেন, আপনাকে ইমান দান করেছেন। এই জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করবেন, দিনে হোক অথবা রাতে। আপনি এইভাবে শুকরিয়া আদায় করবেন, হে আল্লাহ, তুমি আমাকে মুসলমান করেছো, তুমি আমাকে ঈমান দিয়েছো, তুমি আমাকে ইসলামের ওপর কায়েম রেখেছো, সুতরাং এর জন্য আমি তোমার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং ঈমান এবং ইসলাম এই নিয়ামতের জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর আমল হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মহাব্বত করবেন। অর্থাৎ মহাব্বত আপনি এইভাবে করবেন, আপনি এই দুনিয়ায় প্রত্যেকটা কাজ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আপনি যাই করুন, আপনি যে কাজই করবেন, আপনার উদ্দেশ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। তিনার সন্তুষ্টি, তিনার খুশনদি, তিনার রিজামন্দি পাওয়ার জন্যই আপনি আমল করবেন। যে কোনো আমল, আপনি প্রত্যেকটা নেক আমলের উদ্দেশ্য রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করা, খুশি করা। প্রিয় দর্শক, আর ৩ নম্বর আমল হচ্ছে আপনি গুনাহ হতে বিরত থাকবেন। যত ধরনের গুনাহ আছে, পাপ আছে, সেগুলো হতে বিরত থাকার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আর ৪ নম্বর আমল হচ্ছে সময় হলে, সুযোগ হলে বেশি 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 দিনের মজলিসে সময় ব্যয় করবেন। যে মজলিসে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হচ্ছে, কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, এই রকম মজলিসে বেশি বেশি বসবেন এবং কোরআন হাদিসের কথা শুনবেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনবেন। তো সুযোগ হলে, সময় হলে বেশি বেশি এই রকম দিনের মজলিসে বেশি বেশি সময় ব্যয় করবেন। প্রিয় দর্শক, আর ৫ নম্বর আমল হচ্ছে যখন আজান হবে আপনি আজানের পর দোয়া পড়বেন। এই ৫ নম্বর আমলটাও আপনি করবেন। যখন ওই আজান আপনার কানে আসবে আপনি আজানের পর দোয়া পড়বেন। আজানের পর কি দোয়া পড়বেন? প্রিয় দর্শক, ১ নম্বর দোয়া হচ্ছে মুয়াজ্জিন যা যা বলবে আপনি তার উত্তরে সেইটাই বলবেন। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উত্তরে আপনি ওইটাই বলবেন। তবে মুয়াজ্জিন যখন হাইয়া আলা সালাহ বলবে তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি মুয়াজ্জিন যা বলবে উত্তরে আপনি সেটাই বলবেন। এটা হচ্ছে একটি দোয়া। আরেকটি দোয়া হচ্ছে আজানের পর যে দোয়াটি আছে সেই দোয়াটি পাঠ করবেন। এইভাবে পাঠ করবেন, প্রথমে আপনি দরুদ শরীফ পাঠ করবেন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপর এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াটি আপনি পাঠ করবেন। আরো দোয়া করতে পারেন যদি আপনি পড়েন ভালো, আর সেটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। আরেকটি দোয়া হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফিল মাউত। এগুলো যদি আপনার মুখস্থ থাকে আপনি পড়তে পারেন। তো প্রিয় দর্শক, ৫ নম্বর আমল হচ্ছে আজানের পর দোয়া করা। এটা আপনি খেয়াল করে আমলটি করবেন। প্রিয় দর্শক, আর ৬ নম্বর আমল হচ্ছে আপনি আপনার সাধ্যমতো দান খয়রাত করবেন, সদকা করবেন, আল্লাহর রাস্তায় সদকা করবেন। কেননা হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির রিজিককে বৃদ্ধি করে দেন, সেই ব্যক্তির মালকে বৃদ্ধি করে দেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন তার রুজি রোজগারে অনেক অনেক বরকত দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সদকা করে, দান করে, আল্লাহ রাব্বুল আলামিন
তার ওপর দয়াশীল হয়ে যান। গজব, ক্রোধ আল্লাহ রাব্বুল আলামিনের কমে যায়, তার ওপর অত্যন্ত দয়াশীল, দয়াবান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি বেশি বেশি সদকা, দান, খয়রাত করার চেষ্টা রাখবেন। প্রিয় দর্শক, আর 7 নম্বর আমল হচ্ছে আপনি আপনার নজরকে সঠিক রাখবেন, অর্থাৎ আপনি বদ নজর হতে আপনি সদা সর্বদা বিরত থাকবেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বদ নজর হতে বিরত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবাদতের মজা, ইমানের স্বাদ আল্লাহ পাক তাকে প্রদান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি হয়ে ইবাদতের যে একটা মজা, স্বাদ, ইমানের যে একটা স্বাদ, সেই স্বাদওয়ালা ইমান আল্লাহ পাক আপনাকে প্রদান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বদ নজর হতে নিজেকে সব সময় হেফাজতে রাখার চেষ্টা রাখবেন। প্রিয় দর্শক, আর 8 নম্বর আমল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি 5 ওয়াক্ত নামাজের শুরুতে, অর্থাৎ যখন আপনি ওযু করবেন তখন আপনি মেসওয়াক করবেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেসওয়াক করার 70টারও বেশি ফায়দা আছে এবং তন্মধ্যে 1 নম্বর ফায়দা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর সময় কালমা নসিব করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ও ঈমান নিয়ে কবরে যেতে পারবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে ঈমানের সহিত মৃত্যু দেবেন যে হযরত আজরাইল আলাইহিস সালাম যখন তার কাছে আসবে তখন দুটো কাজ করবে। একটি কাজ হচ্ছে শয়তানকে তার কাছ হতে তাড়িয়ে দেবে, কেননা মৃত্যুর সময় শয়তান কাছে আসে এবং ধোঁকা দিতে থাকে। আজরাইল আলাইহিস সালাম অর্থাৎ মালাকুল মউত এসে তাকে তাড়িয়ে দেবে, 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ হচ্ছে আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত তাকে কালমার তালকিন করবে, তাকে বলবে, ভাই তোমার সময় হয়ে গেছে, তোমাকে যেতে হবে, তুমি কালেমায়ে শাহাদত পাঠ করে নাও, তুমি কালেমাটা পাঠ করে নাও। এইভাবে করে মালাকুল মউত তাকে কালেমার তালকিন দেবে, কালেমায়ে শাহাদত পড়ার জন্য তাকে স্মরণ করিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতটা রহম, এতটা দয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমাদেরকে মেসওয়াক করতে হবে। 5 ওয়াক্ত নামাজের শুরুতে আমরা যখন ওযু করব, ওযু করার সময় আমরা অবশ্যই মেসওয়াক করব। প্রিয় দর্শক, আর 9 নম্বর আমল হচ্ছে আমরা বেশি বেশি কালেমায়ে তাইয়্যিবা পাঠ করব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালমা শরীফ আমরা বেশি বেশি পাঠ করব। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সকাল সন্ধ্যায় আপনি এই কালেমা 300 বার করে পাঠ করবেন। এর চাইতেও বেশি আপনি পাঠ করতে পারেন, তবে কমসে কম আপনি 300 বার এই কালেমা শরীফ পাঠ করবেন। প্রিয় দর্শক, আর 10 নম্বর আমল যেটা, সেটা হচ্ছে আমরা একটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করব। দোয়াটি হচ্ছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটি আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করব। যখন আমরা মোনাজাত করব, মোনাজাতে এই দোয়াটি আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করব। কেননা এই দোয়ার মধ্যে যে শব্দ এসছে ওয়াহাব লানা, ওয়াহাব লানা, এর মতলব হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলা হচ্ছে, হেবা মানে হচ্ছে যে তার আমল তাহকিক না করেই, অর্থাৎ তার গুনাহের দিকে নজর না দিয়ে দান করা, এটাকে বলা হয় হেবা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়ার মাধ্যমে এটাই বললাম, রব্বানা লা তুজিগ কুলুবানা, হে আল্লাহ আমাদের অন্তরকে টেরা করিয়ে দিও না, দিন হতে ফিরিয়ে দিও না। লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা, হিদায়াত দেওয়ার পর, ঈমান দেওয়ার পর, ঈমান এবং হিদায়াত দেওয়ার পর
আমাদেরকে, আমাদের অন্তরকে এই হিদায়েত এবং ঈমান হতে যেন ঘুরিয়ে দিও না। যখন আল্লাহ পাক এই হিদায়েত এবং ঈমান হতে আমাদের হৃদয়কে, আমাদের অন্তরকে ঘুরিয়ে দেবেন না, সুতরাং এর মতলব দাঁড়াচ্ছে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের সহিত মৃত্যু দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তো এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। প্রিয় দর্শক, এই 10টি আমল আমরা যদি পুরুষ হোক অথবা মহিলা, যে কেউ এই 10টি আমল করবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে রহম করে তাকে চैन সুকুনওয়ালা, শান্তিওয়ালা জিন্দেগি দান করবেন। যে জিন্দেগিতে কোনো পেরেশানি থাকবে না, যে জিন্দেগিতে কোনো দুঃখ যন্ত্রণা কোনো কিছুই থাকবে না, অর্থাৎ অভাব অনাটন থাকবে না, যে জিনিসটা মানুষকে পেরেশানির মধ্যে ফেলে, সেই জিনিস, সেই হালত আল্লাহ পাক তাকে দেবেন না। একেবারে খুশহাল জিন্দেগি, সুখ শান্তিওয়ালা জিন্দেগি আল্লাহ পাক ভালোবেসে তাকে দান করে দেবেন ইনশাআল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে মালামাল করে দেবেন, এবং মৃত্যুর সময় সে ঈমানের ওপর অটল থাকবে, অবিচল থাকবে, এবং খাঁটি ঈমান নিয়ে সে কবরে যেতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ, এই তৌফিক তাকে দান করে দেবেন ইনশাআল্লাহ, যদি আমরা এই 10টি আমল ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত যদি আমরা করতে পারি। প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই 10টি আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাব্বতে, তিনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা যেন এই 10টি আমল করি, এবং আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি এই 10টি আমল করার তৌফিক দান করেন। আমিন।